Good morning friends, welcome back to my channel to a new vlog. Happy Tuesday. তো আজকে সকালে উঠলাম ছেলের কলেজ একটু বেলায়, তাই বিছানা পরিষ্কার করার পর্ব দিয়েই সকালটা শুরু করছি। দেখতে থাকুন আজকের সারাদিন। আজকে ছেলের আবার কলেজ থেকে এসেই যাবে ইডেনে, রাত 12টা-1টায় ফিরবে। তো আজকের ব্লগে সারাদিন যা আছে তাই ক্যাপচার করব, তো দেখতে থাকুন। কাকিমা হ্যাঁ, গুড মর্নিং, সুপ্রভাত, হ্যাপি টিউসডে। রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তে। মা নিচে পা ধুচ্ছিলে? বাবা রে, এই কষ্ট কতদিন বাদে গেছো বলেনি? সন্ধ্যাদি কতদিন বাদে এলো কষ্ট করে ছাতা নিয়ে, বলে পটি হচ্ছে মাঝে মাঝে। সকালে ভোর 10টা বাজলো, বেজে গেল। রাধে রাধে। সকালবেলা খেয়ে নিক, দর্শন করিয়ে দিই রোজকারের মতো। রোজই বলি, রোজই বলবো, রাধে রাধে, হরে কৃষ্ণ। এবার যাই, আজকে ছেলে আবার সেকেন্ড হাফে যাবে। সকালবেলা বেরিয়ে গেলেই হয়। গতকাল আবার খেলা দেখতে গেছিলো মোহনবাগান, আবার আজকে যাবে ইডেন, মানে KKR। বেচারাদের এই রোদের মধ্যে আবার এসে আবার যাওয়া। আমার মাকে বললাম একটু রেছি, তুমি একটু বসে নাও, আমি তো যাচ্ছি, নামছি। হ্যাঁ, নিচেই বসো। রুটি কেনা রয়েছে, আলু ভাজা আর করে নি, সিম্পল, আর কিছু ইডলি ফিডলি আনালাম না। আর বাবু বললো ভাত খেয়ে যাবো, 12টায় যাবে যেহেতু। হ্যাঁ, সব জলই খায়। আগে রাখলে প্রথম কত চকচক করতো জল রাখার জায়গাটা। আরে হাঁ করে আছে, দাঁড়া একটা আলু ভাজা অন্তত দিতে। ওখানে জল খেয়েছিস? কি থাকে, নিজেকে নিজে দেখে আয়নায় দেখা যায়। হাত বন্ধ আমরা মুখ দেখি থাকবো, ও ভাবছি এটা কি আমার মতন দেখি। হ্যাঁ, কাটা তো বসে বসে কাটে, ওটাই তো বড় চলে গেছে। হরাচ্ছিল, কাটা শশা আছে কিনা দেখতে হবে। হ্যাঁ, পাকা কিনা দেখো। ঝিঙে আগের লটে ঝিঙেটা খুব ওই ছিল না। ঢেঁড়সটা কাটলে সবসময় ধুয়ে কাটবো, ওর সাথে না। আগে ধুয়ে নেবে, তারপরে মুখগুলো কেটে নেবে। আগে ধুয়ে নেবে, উঠে একবার বাকি সবজি না পরে ধুলে হয়। বলে এইটুকু জায়গার মধ্যে, এরকম এত বড় জায়গার মধ্যে মুখ বোঝাতে পারছি না, নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। বলছে আপনারা পাবেন। লাস্টে অন্য জায়গায় বসলো, মোবাইলের টিকিট দেখিয়ে। বলে আসল জায়গায় বসতে পারেনি, টিকিট নিতে বলে আমার প্রাণ চলে যেত, এমন অবস্থা। মানে বাচ্চা ছেলেরা কি আর বড়রা কিছু, এত অবুঝ কেন? তোরা এক জায়গায় নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে বলে পাবিতে গেলে সুন্দর করে লাইন দে, এটাই বলে না। বলে বাবার মতোই বসে এক জায়গায় এসে আরেকবারও তো বললো
স্টেডিয়ামে গিয়ে। ফুটবল তো আমার সাথেও একবার গেছে, ও মোহনবাগান মাঠে গিয়ে নিয়ে এসেছিল কলেজ থেকে ফেরার সময়। আর এটা কি হয়, অনলাইনে করা থাকে, ওই মাঠে গিয়ে নিতে হয়, অত ভিড় এবারে। আর বলে মা নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, সে কি অবস্থা। আর আমি তো সব জানতামই না, তাহলে বলে আমি জানতাম টিকিট হাতে রেডি আছে, অনলাইনে ঢুকে গেছে, জানতাম। ও নেমে বাস থেকে হোক এখান থেকে বলে যায় এই ঢুকবো এবারে স্টেডিয়ামে, কে জানতো ওই কীর্তি হয়েছে। তো অভিজ্ঞতা হয়ে যাবো আমার। হ্যাঁ ওতে একটা রিস্ক কেটে দাও। হে বাবা, কথা বলতে বলতে নিজেদের ওটা বললো মা বিস্কিটও দেওয়া হয়। আলু চারটায় চলে যাবে, তুমি একটু ছাড়াতে থাকো, আসছি আমি। বাচ্চুর চাটা ঢাকা দিলাম না, যে সিম্পল আলু ভাজা রুটি খাবে তাও। এটাই কি ছিল, পেঁয়াজ। আরে কৃষ্ণ, আমার টক দইটা কি বার করবো? আমার কিছু লেবু ঢুকিয়ে রেখেছি, আর কিছু লেবু এখান থেকে খাওয়া হবে, বুঝলে? কেটে নিও তো। তোরা কি আলু ভাজা খাস না? আমরা যদি আলু ভাজা রুটি খাই, এখানে দিয়ে পড়ে আছে না, খেয়ে একটু জল খা, খা খা খা, নুন হয়েছে মনে হয় বেশি, খাও খাও। খেয়েছি খেয়েছি, শান্তি, খা খা খা, খাও খাও। এই তো খাচ্ছি, শোনা শোনা, খেয়ে জল খা। গৌরী কি এমন কাটলো, আবার মাকেও সেটা পিস করতে হচ্ছে, ফাঁকিবাজ। গরিব খাওয়াটাই আমার ছেলের খুব পছন্দের খাওয়া। কড়াই ভাত একটু এখন পান্তা ভাত 5 স্টারে পাওয়া যায়, আমরা গেছিলাম একবার, খেয়েছি, খাইনি, দেখলাম না, 800 টাকা পান্তা ভাত দুটোতেই। আইটিসি না কোথায়, রয়্যাল বেঙ্গলেও ছিল, জেডব্লিউ মেরিয়েটেও ছিল, তাজ বেঙ্গলে তো প্রথমবার দেখেছিলাম। হ্যাঁ হ্যাঁ, সুইট হোটেলে, তারপরে তাজ বেঙ্গলেও তো তুই তখন একটু ছোটো, 800 টাকায় পান্তা ভাত। এরা তো তাও কড়াই সিদ্ধ, প্রেশার কুকারে আলু সিদ্ধ ভাত। আপনার একটু সরু করে কাটা, আপনার একটু আলাদা থাকবেন, মা জননী মা। গুড বয়, গুড গার্ল। ফল না খেলেই বলবো তুমি কি খাও, তাছাড়া অর্ধেক জানি তো, এটা পুরো বেলায় খাবি। শুধু সাবমিট করার জন্য মা ওকে আজ কলেজ যেতে হচ্ছে, জানো কি কষ্ট না, এত দূরের রাস্তার কলেজ, শুধু একটা জমা দেওয়ার জন্য যাওয়া। খেলা পরপর দেখতে যাচ্ছি, একদিনও রেস্ট হচ্ছে না। দীপনাথ তো কোনো লাস্ট ইয়ার হয়ে গেছে, চাকরিতে চলে গেছে। কি কি দেখো, ওই এসে গেছে মহারাজ। কি রে, তুই কি লেবুও খাবি? এবার বল কাকে আলু ভাজাটা দিলাম, কে খেলে, এদেরকে চেনা মুশকিল। ঢাকা দেওয়া ভাগ্যিস সব থাকে। চল দেখি, এটাই আবার আলু ভাজা খাই। একজন তো খেয়ে গেলেন, আর একজন সকালে নষ্ট করে রাগ করে গেলেন। খা খা, দেখ খা, খাও 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 খাও, খান খান খান। ও আপনি বলতে হবে, সেই জন্য বাবু আপনি বলতে, তখন বললাম খান, তখন খেলো। খেয়েই সঙ্গে সঙ্গে জলের দিকে চলে যাচ্ছে, ওইখানটা রেখে পা দিয়ে ছিটছে, জল খাচ্ছে না। একটা আলু ভাজাও ডুবিয়ে নিচ্ছে মা, ডুবিয়ে নিচ্ছে। কি কায়দায় খেলো বাবা। এখন আর বারান্দায় দুপুরবেলা বসা যায় না, সকালটাই দুপুরের মতো হয়। সিম্পল রান্না, টক ডাল, সবজি, আলুর চোখা, সব করতে বেশিক্ষণ লাগে না, তাই দুপুরবেলা বসে 2-4 মিনিটের জন্য। এবার ছেলে যাচ্ছে হাফ কলেজ করবে, আবার ইডেনের আজকে আবার ক্রিকেট খেলা, গতকাল ছিল কি যেন মোহনবাগান।
এই এবারের চালটা বেশি তাড়াতাড়ি হয়ে যায়। তাও তুমি মনে করাওনি, আমি নামিয়েছি কতটা মানে ঝরঝরে হলো না। একটু খুলে রাখি। উচ্ছে ভাজাটায় আলু দাওনি, আর যদিও বাবু আর এখন তো আর বিকেলে এসেই খেলা দেখতে যাবে। টক ডালটা করলেই ভান্তি। তুমি কি এটা ডালটা না, ডাল তো মটর ডাল আর আম আনতে পাঠিয়েছি। এই ঢ্যাঁড়সটা রেখে দিই, আর কি হবে, কিছু করার ইচ্ছা লাগছে না, খাওয়ার ইচ্ছাও নেই। হরে কৃষ্ণ, আজকে অন্নভোগ। হরে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীর গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। একটু বসবো না, যাবে? চলো, খিদেও পেয়ে গেছে। এইসব ওয়েদারে খেলা দেখতে যাবে, তাই আমি চিন্তা করছি যারা খেলোয়াড় খেলছে কি গরমে বলো। গতকাল মোহনবাগান জিতলো, খুব আনন্দ, কিন্তু তারা খেলছে গরমে। আমার ছেলে কলেজ থেকে এসে যাবে, সেটাই কালকে তো 12টা 1টা 2টোর মধ্যে চলে এসছে। আজকে এখন ফোন করলো 3টে 4টে 20-25-এ ফিরবে, আবার 5টাতে দৌড়াবে। টিকিট রেডি আছে। মোহনবাগানেরটা হার্ড কপিটা পেতে দেরি হয়েছিল, খুব বলে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে টিকিট কাউন্টারটা, অথচ অনলাইনে কাটা ছিল। আর আজকেরটা পুরো তো বাড়িতেই দিয়ে যাওয়া টিকিট। তোরা 2 বন্ধু যাবে, আমার মা আর আমি নিচের ঘরে খেয়ে এখন টিভি দেখছি। মোদি মমতার ভারত মাতা কি চলছে, বহুত বহুত ধন্যবাদ। মানে 1 ঘন্টাকে শুয়ে বসে নেই, ছেলে আসলে ও বললো একটু মিল্কশেক খেয়ে নিয়েছে। আমি ঠিক আছে, গরমের সময় দুপুরে একটু বাইরে মিল্কশেক খেয়ে খাও, মানে এই যে বেশি বরফ হয়ে যায় না, ওর তো আবার টনসিল। ওই তো টিকে দাও না, সব আমি করবো। এখানে ফ্যানটা অফ করে দেয়। 3:15। মিল্কশেক খেয়েছিস বলে কিচ্ছু খাবি না? আসার সময় এসি বাস পেয়েছিলিস বাবু? তাহলে তো আরামেই এসছিস। আমি ভাবলাম এসে একটু রুটি আলু ভাজা মুসম্বিটা খা, মুসম্বিটার সাথে নিয়ে আসছি, নয় টক ডাল 1 বাটি খা। অনেক বেলায় ভাত খেয়ে কলেজে গেছে না ছেলে, এই সবে আসলো 4টে বাজে, 5টায় আবার খেলা দেখতেই দেবে। এখন কি করছেন? খেয়ে দিয়ে মাইক্রোওভেনে ভাত ছিল, খেয়ে নিয়েছিলে? খেলা দেখতে গেলে ইন্ডিয়ান জার্সি পরে যেতে হয়। কেকেআর জার্সি তো কিনে টাইট হলো বলে রেখে দিয়েছিস, মিথ্যে কথা কেন বলছিস? আর এটা সেটা 5000, এটা তো ফ্যান জার্সি, তাই 1000 টাকা। ও, কালকের মোহনবাগানকে জিতিয়ে এনেছিস ফুটবলে, ক্রিকেটে যেন আজকে কেকেআরটা জিতিয়ে আসিস। হ্যাঁ চলো। ওই যে মানে প্লেয়ার জার্সিটা দেখলাম, এইটা ওদের, এটা তো প্রিন্টেড, তাই জানিও না কাকা বলো। এইটা তো ওদের ওখানে লোগোটাকে সেলাই করে করে বানানো, আর আমার তো এটা প্রিন্টেড। ওই হ্যাঁ, প্রিন্টেড বলেই তো 999 তাও পেলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই টিকিট নিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কালকে দেখ, কালকের ব্লগে আমি জয় মোহনবাগান বলেছিলাম, আজকে বলি জয় কেকেআর। এটা বলতে আমি কেকেআর, আমি কেকেআর, আমি জয়টা বলে ফেলেছি। আমি তো 4 বার তোকে নিয়ে কেকেআরে গেছি। বাঙালিরা সবকিছুতেই জয় বলে। হ্যাঁ, আমরা সবকিছুতেই জয় বলি। চলো, আমি কেকেআর, ড্রেস পেলি না বলে এখন ইন্ডিয়ান জার্সি।
টাটা। আচ্ছা ফোন করবি রাত হলে, কিন্তু ওই ওলা ওলা নিবি। হ্যাঁ গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। বেডরুম থেকে আসছে আমার গপু সোনা। গপু সোনাকে কান মুড়লাম এই জন্য যে একটা বিস্কিট ভাঙা ভাঙা ছিল, লাস্টেরটা নতুন প্যাকেটের বিস্কিট, তাও মন খুঁতখুত করলো, তাই ভাঙা ভাঙা আমি কিছু দিই না তো আমার গপু জানে সেটা। আমার গপু সন্ধ্যাবেলার বুক ক্লিনিক। ব্যাটারি বলছি, চার্জটা কমে গেছে, তো এখানে একটু এইটা খুলে আমার এখানে দিতে একটু অসুবিধা। ফুলদানিটা লাইট সিস্টেমের, এটা 2-4টে কেনা, একটা ভালো আছে, সেটা হচ্ছে ওম লেখা। এটা বেশ 2 বছর হয়ে গেল জ্বালার পর ওম, কিন্তু এইটা একটু দেখতে সুন্দর হলেও ঠিক থাকলো না। আর বাকি কিছু কপুরদানি কাঠের মতো, আর আমার ছেলের ঘরে ঠিক আছে। তো কথা প্রসঙ্গে এটা দেখানো, এখানে আমি চাই বুঝে এখন আমি ভিডিও ক্যাপচার করবো। 15%-এর কম হয়ে গেছে। আজকে আর চায়ের সাথে বিস্কুট নিলাম না, একটু মুড়ি মাখলাম মোটামুটিভাবে, একটু শসা পেঁয়াজ দিয়ে, লঙ্কাও দিলাম না। পেটের এখন গরমে কিছু শ্যুট করছে না। শসা টমেটো পেঁয়াজ চানাচুর, ব্যাস একটু চা। ছেলে কোথাও বেরোলে আর নিজেদের বেশি কিছু খেতে ভালো লাগে না, আর গরম যা পড়েছে। 11টা 10-20 হয়ে গেল। মা, আমার মা সবার পরে ধীরে ধীরে খায়। মনে তো হচ্ছে কেকার জিতবেই। আমরা ঘরে বসে খেলা দেখছি, ছেলেটা আস্তে আস্তে খেলা শেষ হতে হতে 12টা তো বাজবে। ওলা পেলে হয়, এতদিন গাড়িতে নিয়ে গেছি তো চিন্তা হচ্ছে, যদিও সব এই দিনে সব পাওয়া যায় রাতে। আরেকটা চিন্তা এখনও দীক্ষিত তো, 12টার মধ্যে জবটা করবে কোথায়, রাস্তায় না ওলাতে বসে কোন সুযোগটা পাবে। একবার ফোনে তবু কথা হলো, বললাম আমি ঠিক রাস্তায় করে নেব। এই চলছে, খেয়ে উঠে মোছামুছি। মা তো সবার লাস্টে ওঠে, মা একটু ধীরে খায়। তাই হলো রে বাবা, কি হবে কে জানে। রাত 1টায় আমার ছেলে এখন আসছে ক্যান্টনমেন্টে, 5 জন মিলে ট্যাক্সিতে করে, ওলা না নর্মাল ট্যাক্সিতে। ওই বাবাই নিচে নাম, রাত 1টার সময় খেলা দেখে ফিরছে। গল্প পরে করে আগে চল খেয়ে নি, একদিনে এসে আগে গল্প শুনতে হবে, রাত করলি কালকে। তো এইভাবে ছেলের জন্য ওয়েট করে করে লাস্টে কেকেআরের খেলা আমরাও দেখলাম, বাড়িতে বসে হেরে গেল। ছেলেরও মনটা ভালো না নিয়েই ফিরল। যাই হোক, মাঠে গিয়ে খেলা দেখার আনন্দই আলাদা, আমিও আগে যেতাম ওর সাথে সাথে। তো আজকে সারাদিনের ব্লগ দেখতে থাকলেন, দেখা হচ্ছে নেক্সট দিন একটা নতুন ব্লগ নিয়ে। টাটা।